দেখেন প্রতিটি হাঁড়িতেই একদম ফ্রেশ রস। কাকা এভাবে কি দেখতেছেন? এটা আপনার দেখছেন যে গুড় হয়েছে নাকি? এভাবে কতক্ষণ ঘুরতে হবে? ভাই এইভাবে মনে করেন 20 থেকে 25 মিনিট। সময় যত গড়াচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে। পুরো প্রক্রিয়াটি হাতের স্পর্শ ছাড়া একদম নির্ভেজাল ভাবে এটা গুড় তৈরি করেন। এভাবে করে কি করতেছেন? এটা আপনার সৌন্দর্য দেখাই। ও, একটু সৌন্দর্য বৃদ্ধি করতেছেন না? জি, জি। এরকম নির্ভেজাল খাঁটি গুড় আসলে আমাদের টাঙ্গাইলের সখীপুরে এখন তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইলের সখীপুর এলাকা। এই এলাকায় প্রচুর খেজুর গাছ আছে, যেগুলো এই শীতের সিজনে এভাবে রস কাটা হয়। প্রতিদিন বিকেলবেলা এরকম গাছে গাছে হাঁড়ি বাঁধা হয় এবং একদম খাঁটি রস। টাঙ্গাইলের এই সখীপুরে আসলে এত ভালো রস, খেজুরের রস এবং খেজুরের গুড় পাওয়া যায় যা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। ভাই এত সকালবেলা গাছের রস হাঁড়ি নামানো কি জন্য? পরে নামানো? ভোরে উঠি, কারণ হচ্ছে পাখি বাদর হচ্ছে এগুলো নষ্ট করে না রসটা। ও, সকালবেলা মানে বাদুরে পাখিতে নষ্ট করে না ভোরে নামালে, তাই তো? ভোরে নামালে নষ্ট করে না। মানে রসটা যাতে একদম ফ্রেশ ভালো থাকে। দেখতে পাচ্ছেন ভোরবেলায় আসলে এইভাবে গাছ থেকে রস নামানো হয় এবং কি ওনাদের কথা মতে যে সকালবেলা রস নামালে সেখানে পাখি বসতে পারে না, পাখি বাদর বা অন্যান্য ভোরবেলায় আসলে আক্রমণ করে না এবং রসটা অনেক ফ্রেশ থাকে। এভাবেই তারা গাছগুলো থেকে রস সংগ্রহ করে এবং জাল দিয়ে দেখেন প্রতিটি হাঁড়িতেই একদম ফ্রেশ রস। দেখতে পাচ্ছেন এলাকা থেকে বিভিন্ন দিক থেকে রস সংগ্রহ করা হয় আর ভোর থেকে এভাবে জাল দেওয়া হয়। একের পর এক লোকজন এইভাবে তাদের রস নিয়ে আসে। দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসছে এবং ওনারা যেটুকু বললেন মাঝে মাঝে এখানে দেখতে আসেন এবং শুরু থেকেই ওনারা এই গুড় প্রসেসিং সম্পর্কে খুব ভালো জানেন। এখানে একজন ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনি তো এর আগেও দেখছেন এনারা গুড় তৈরি করে, আসলে কেমন এখানকার এদের গুড় প্রসেসিং এবং গুড় কেমন? আসলে আমরা তো প্রতিদিন সকালে ফজরের নামাজ হ্যাঁ। পড়াই বিএফ সাইন কলেজের গেট থেকে ও, এই রাস্তায় হাঁটা চলাফেরা করি। এই প্রথম থেকে ওনারা আসছে, ওনাদের সাথে আমরা যখন কথা বলছি তাতে ওনাদের কাছে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ওনাদের সৎ একটা ইচ্ছা আছে মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। আচ্ছা কাকা, আপনার বাড়ির পাশেই তো এই গুড় তৈরি হচ্ছে, আসলে এরা কেমন গুড় তৈরি করছে আসলে? না, এরা অ্যাকচুয়ালি একদম যেটা অর্গানিক বলতে, হ্যাঁ, এরা পুরোপুরি অর্গানিক তৈরি করে। কারণ হলো আমি ভোর 4:45টার দিকে উঠি, ওঠার সময় তাদেরকে রস পাড়তে দেখি, ডালতে দেখি, এখানে কোনো ভেজাল দেখি না, একদম সঠিক এবং কোনো কেমিক্যাল মুক্ত একদম পিওর যে গুড়টা ওনারা তৈরি করে এবং কি যে অরিজিনাল যে ফ্লেভারটাও সেই আগের মতোই, আগেকার দিনে যে খাইতাম ছোটবেলায় সেই রকমই আছে। সময় যত গড়াচ্ছে রস কালার তত পরিবর্তন হচ্ছে। দেখেন অনেকটাই লালচে হয়ে আসছে। এখানে রস জাল করতে দেখেন এরকম কাঠের লাকড়ি ব্যবহার করা হয়। অন্যান্য জায়গায় যেরকম দেখা যায় যে গার্মেন্টসের বিভিন্ন ঝুট দিয়ে রস জাল করা হয়, কিন্তু এনারা একদম কাঠের লাকড়িতে জাল করে এরকম অথেন্টিক পিওর গুড় তৈরি করেন। ভাই এটা কি দেখতেছেন? ভাই এটা চৌরসা। আর কতক্ষণ জাল করতে হবে? আর 5 থেকে 7 মিনিট। ও, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা মানে গুড়ের উপযোগী, গুড় তৈরির উপযোগী হবে। অল্প কিছুক্ষণের মধ্যে নামানো হবে এবং খেজুরের গুড়ের রসের যে একটা ঘ্রাণ চারিদিকে পুরা ঘ্রাণ মম করতেছে। কাকা এভাবে কি দেখতেছেন? এটা আপনার দেখছেন যে গুড় হয়েছে নাকি? ও, এটা হাতে উঠলে জানবো যে গুড় হয়ে গেছে। হাতে উঠলে গুড় হয়ে গেছে মনে হবে না? জি। দেখতে পাচ্ছেন এইভাবে আসলে এখনো চেক করা হচ্ছে, এখনো হয়নি, আর কিছুক্ষণ জাল হলেই হয়ে যাবে।
নামানো হচ্ছে, দেখেন নামিয়ে ফেলা হলো চুলো থেকে। এবং কি করতেছেন? ভাই এটা আমরা বীজ ঘুরতেছি, বিছন। ও, গুড়ের বিছন তৈরি করতেছেন। এটা একটু বেশি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা গুড় তৈরি করে থাকেন। আসলে টাঙ্গাইলের সখীপুরের এই এলাকাটিতে এত ভালো গুড় তৈরি হয়, আপনারা চাইলে এখানে এসে স্বচক্ষে নিজেরা দেখেও কিনে নিয়ে যেতে পারবেন। এখানে আসতে হলে আসলে আপনাদের আসতে হবে সখীপুরের বোয়ালি বাজার থেকে আঙ্গুলিয়া বটতলা বাজার। সত্যি অসাধারণ, কোনো প্রকার কালার বা কোনো বাড়তি কিছু মেশানো হয়নি। পুরো প্রক্রিয়াটি খেজুরির রস থেকে এই গুড় তৈরি করা হচ্ছে। গুড় তৈরির লাস্ট প্রসেসিং শুরু হয়ে গেছে। এভাবে কতক্ষণ ঘুরতে হবে? ভাই এইভাবে মনে করুন 20 থেকে 25 মিনিট। সময় যত গড়াচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে। ভাই এখানে তো কোনো কালার মিশান নাই না, এত সুন্দর কালার। না ভাই কোনো কালার মিশাইনি নাই, আমরা আস্তে আস্তে একটু সময় লাগে কালার তৈরি করতে। এইভাবে যত বাড়ি দিব তত কালার হবে। ও মানে যত ঘষবেন আর হ্যাঁ। কালার তত বেশি আসবে। হ্যাঁ। পুরো প্রক্রিয়াটি হাতের স্পর্শ ছাড়া একদম নির্ভেজাল ভাবে এটা গুড় তৈরি করেন। এবং দেখতে পাচ্ছেন নিচে যে কাপড়টি ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা খাঁটি গুড় তৈরি করে। এভাবে করে কি করতেছেন? এটা আপনার সৌন্দর্য দেখাই। ও, একটু সৌন্দর্য বৃদ্ধি করতেছেন না? দেখতে পাচ্ছেন প্রতিটি ছাঁচে যে গুড় ঢালা হয়েছে সেগুলো সৌন্দর্য বৃদ্ধির কাজ চলতেছে। আসলে আমরা যে আসলে সবাই সৌন্দর্যের পূজারী তা বোঝা যাচ্ছে। গুড়ের মধ্যেও সৌন্দর্য বৃদ্ধির জন্য নানান রকম ডিজাইন তৈরি করা হয়। ছাঁচ থেকে ফ্রেশ গুড়গুলো আসলে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন পরিপক্ক গুড় তৈরি হয়ে গেছে, এইগুলো এখন বিক্রির জন্য প্রস্তুত। এরকম নির্ভেজাল খাঁটি গুড় আসলে আমাদের টাঙ্গাইলের সখীপুরে এখন তৈরি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন একদম নির্ভেজাল গুড়। এবং কি অনলাইনে অর্ডার নেওয়া হয়, আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন। দেখেন এখানে আরও গুড় ছাঁচে ঢালা আছে এবং প্রতিদিনই এরকম গুড় তৈরি হয় এখানে। আপনারা চাইলে এখান থেকে গুড় কিনে নিতে পারেন।